আল্লাহ বলেছিলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। আমার নবী কম্বল গায়ে দিয়ে ঘুমায় আছে, আল্লাহ ডাক দেখেন হুজুর উঠেন উঠেন, আরে কম্বল ফালান, আপনার রবের বড়ত্বের কথা ঘোষণা দেন, চাদর ফালায় দেন, এই জমিনে যত মূর্তি আছে সমস্ত মূর্তির হাত থেকে আমার জমিনকে মুক্ত করেন। কাজেই যারা আল্লাহু আকবার বলবে, যারা বলবে আল্লাহ সবচেয়ে বড়, তার আওয়াজ হবে সবচেয়ে বড়। আর যারা আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলবে, যারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলবে, বড় কণ্ঠে কথা বলতে দেখলেই ওর কণ্ঠ চাপা ধরবেন। বেটা সোরার কথা বলস, আবার জোরে কথা কিসের? একমাত্র ইসলামের কথা জোরে হবে। মৃত্যু এসে যখন মানুষের দুয়ারে হাজির হয়, ওই সময়টা হলো একজন মানুষের সবচেয়ে কঠিন সময়, কঠিন মুহূর্ত। মৃত্যু যন্ত্রণা সবচেয়ে ভয়াবহ এক কঠিন যন্ত্রণার নাম। এই মৃত্যুর সময়ে যখন মানুষ ভয়াবহ বিপদের সম্মুখীন হয়, মানুষ প্রচণ্ড আতঙ্কের মধ্যে থাকে, মানুষের মধ্যে ভয় এমনভাবে তাকে গ্রাস করে রাখে যে মানুষ সেই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। ঠিক এই কঠিন সময়ে কিছু মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে একদল নুরানি ফেরেশতা এসে হাজির হয়ে যায়। তখনও তারা জীবিত এবং তারা ইহকাল এবং ইহ জগতেই তারা থাকতেই, দুনিয়ার জীবনে থাকতেই এক শ্রেণীর মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের আগমন ঘটে। ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে দুটো বার্তা নিয়ে আসে। একটা বার্তা হলো, একটা সংবাদ হলো আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদেরকে অভয় বাণী শোনায়, বলে যে তোমাদের ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। মরণ নিয়ে চিন্তা করো না, কবরের আযাব নিয়ে চিন্তা করো না, হাসরের পরিস্থিতি নিয়ে তোমরা টেনশন করো না, পুলসিরাত কিভাবে পার হবে এগুলো নিয়েও তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো ভয়ের কারণ নাই। আল্লাহ আমাদেরকে এই অভয় বাণী তোমার কাছে পৌঁছানোর জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। প্রথম এই অভয় বাণী দেয়। এরপরে তারা বলে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরেকটা সুসংবাদ দেয়, একটা শুভ সংবাদের বার্তা দেয়, বলে এই পুলসিরাতটা পার হয়ে আল্লাহ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন, তোমাকে দুনিয়া থেকে বেহেশত পর্যন্ত পৌঁছানো পর্যন্ত এই পূর্ণ সময়ের তোমার নিরাপত্তা এবং তোমার সব কিছু খেয়াল রাখার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছে।